পৃথিবীর প্রায় সকল দেশের মানুষের কাছে চিংড়ি খুব জনপ্রিয় একটি নাম। এই চিংড়ির অনেক রকম প্রজাতি রয়েছে, যেমন কুচো চিংড়ি, গলদা চিংড়ি ও বাগদা চিংড়ি। এর মধ্যে গলদা চিংড়ি মিষ্টি জলের মাছ এবং বাগদা চিংড়ি নোনা জলের মাছ। এছাড়াও কোথাও কোথাও চিংড়িকে পুকুরেও চাষ করা হয়ে থাকে। তবে এই চিংড়িকে আসলে মাছ বলা ঠিক হবে না, কারণ চিংড়ি কোনো মাছ নয়, বরং এটি একটি জলের পোকা। এটি আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণী, তবে চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। চিংড়ির দেহে কোনো হিমোগ্লোবিন থাকে না, যার ফলে এদের দেহে কোনো রক্ত দেখা যায় না। এদের মাথায় একজোড়া অ্যান্টেনার মতো অঙ্গ দেখা যায় এবং এদের দেহটা পিছনের দিকে বাঁকানো থাকে ও এদের দেহে কোনো মেরুদণ্ড থাকে না, তাই এদেরকে মেরুদণ্ডহীন প্রাণীও বলা হয়। এই চিংড়ি ছোট হলেও অনেক বেশি খেতে সুস্বাদু এবং যে কেউ এটিকে খেতে পারে, এবং ছোট চিংড়ি যে কোনো সবজির সঙ্গেও মিশিয়ে রান্না করা যায়। চিংড়িতে প্রচুর পরিমাণে ক্যালোরি, প্রোটিন, আয়রন, ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়োডিন প্রভৃতি থাকে। আর এত সব উপকারী উপাদান থাকায় চিংড়ি খাওয়া যে স্বাস্থ্যকর তা বলাই স্বাভাবিক। তবে এই চিংড়ি সবার জন্য খাওয়া স্বাস্থ্যকর নয়, বরং কিছু কিছু মানুষের জন্য এটি খাওয়া খুবই বিপজ্জনক হতে পারে। আর চিংড়ি কারা খাবেন ও খেলে কী কী উপকার হবে এবং কারা কারা এটিকে এড়িয়ে চলবেন, এসব কিছুই জানানো হবে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিতে আমার সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। চিংড়িতে আয়োডিন থাকায় এটি আয়োডিনের একটি ভালো উৎস। এছাড়া আয়োডিন থাইরয়েড ফাংশন ও মস্তিষ্কের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিংড়ি শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজের ঘাটতিও পূরণ করতে ভীষণভাবে উপকারী। চিংড়িতে উপস্থিত প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ও ম্যাগনেসিয়াম হাড় ক্ষয় রোধ করে। খাবারে প্রোটিন ও ভিটামিনের অভাবে হাড়ের গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে অস্টিওপোরোসিস হবার আশঙ্কা বেড়ে যায়। তাই সপ্তাহে মাত্র একটিবার চিংড়ি খেলে হাড়ের ক্ষয়জনিত সমস্যা রোধ করা সম্ভব হয়। চিংড়িতে পাওয়া এনজাইমগুলি উল্লেখযোগ্যভাবে হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়াও চিংড়িতে পাওয়া যায় উচ্চমানের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে, ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোক হবার আশঙ্কাও কমায়। এতে সেলেনিয়াম নামক একটি খনিজ পদার্থ থাকে, যা শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। এছাড়া চিংড়িতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে। চিংড়ির দেহে রক্ত না থাকলেও চিংড়ি খাবার ফলে আমাদের রক্তাল্পতা দূর হয়, কেননা চিংড়িতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে, ফলে রক্তাল্পতার সমস্যা দূর হয়ে যায়। চিংড়িতে ভিটামিন ই প্রচুর পরিমাণে থাকে, আর এই ভিটামিনটি ত্বকের কোষকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করে এবং ত্বককে উজ্জ্বল ও কোমল রাখে। এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করে, ফলে অকাল বার্ধক্য দূর হয় এবং ত্বক দেখায় টান টান ও সুন্দর। চিংড়ি আমাদের দেহের বিষণ্ণতা দূর করে, কারণ প্রতি 100 গ্রাম চিংড়ি মাছে রয়েছে 347 মিলিগ্রাম ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, আর এটি মস্তিষ্কে সেরোটোনিন উৎপন্ন করে, যা আমাদের বিষাদ দূর করতে সাহায্য করে। চিংড়িতে রয়েছে জিঙ্ক, যা আমাদের প্রস্রাবের বিভিন্ন সমস্যা ও ইউরিন ইনফেকশন থেকেও রক্ষা করে। এছাড়া এই জিঙ্ক মূত্রথলি সংক্রান্ত ক্যান্সার থেকেও রক্ষা করে। প্রতি 100 গ্রাম চিংড়িতে পাওয়া যায় 8% ম্যাগনেসিয়াম, আর এই ম্যাগনেসিয়াম ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ উপাদান, কারণ ম্যাগনেসিয়াম আমাদের শরীরে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে, ফলে চিংড়ি খেলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে চলে আসে। একটি নির্দিষ্ট পরিমাণ চিংড়িতে পাওয়া যায় 10% কপার, যা আমাদের শরীরে হরমোনের মাত্রা সঠিক রাখে ও থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। তাই নিয়মিত চিংড়ি খেলে থাইরয়েডজনিত সমস্যা থেকে মুক্ত থাকা যায়।
চিংড়ি মাছ কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি হ্রাস করে। চিংড়ির পেস্টে পাওয়া যায় এনজাইমটি কার্ডিওভাস্কুলার রোগের বিপদের বিরুদ্ধে একটি শক্তিশালী হাতিয়ার। এছাড়াও এটি মেয়েদের মাসিকের ব্যথা থেকেও মুক্তি দিতে সাহায্য করে। চিংড়িতে মাছ ও মাংসের তুলনায় ক্যালোরির পরিমাণ অনেকটাই কম থাকে, তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারা চিংড়ি বেশি করে খেলেও ওজন বাড়ার সম্ভাবনা থাকবে না, তাই নির্দ্বিধায় চিংড়ি খাওয়া যেতে পারে। ফ্রেন্ডস, এতক্ষণ আপনারা জানলেন চিংড়ির স্বাস্থ্য উপকারিতার কথা। এবারে বলবো কাদের জন্য চিংড়ি খাওয়া বিপজ্জনক, কারা এটিকে এড়িয়ে চলবেন। তবে চলুন এবার সে বিষয়ে জেনে নিন। চিংড়িতে ট্রোপোমায়োসিন নামক একটি প্রোটিন থাকে, যা অনেকের ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। ফলে তাদের চিংড়ি খাবার পর মুখ ফুলে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, হজমের সমস্যা, নাক বন্ধ হয়ে যাওয়া বা ত্বকে ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই চিংড়ি খাবার পর এসব লক্ষণ দেখা দিলে চিংড়ি আর ভুল করেও খাবেন না। শুধু চিংড়ি খেলেই নয়, বরং কারো কারো চিংড়ি রান্নার সময়কালীন উদ্ভূত বাষ্পও অ্যালার্জির প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে, তাই সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এছাড়াও যাদের উচ্চ কোলেস্টেরলের সমস্যা রয়েছে তারাও এটিকে এড়িয়ে চলুন, কারণ চিংড়িতে কোলেস্টেরল অন্যান্য সামুদ্রিক খাবারের চেয়ে প্রায় 85% বেশি থাকে। তাই এটি খাওয়ার ফলে কোলেস্টেরল আরও বেশি বৃদ্ধি পেতে পারে, ফলে হৃদরোগের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। আর এসব বিষয় মাথায় রেখে চিংড়ি খেলে আপনারা চিংড়ির সমস্ত উপকারিতাই পেয়ে যাবেন। তবে যাদের এসব সমস্যা রয়েছে সেই সব মানুষদের জন্য চিংড়ি না খাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমন সব হেলথ অ্যান্ড বিউটি টিপ রিলেটেড ভিডিও দেখার জন্য। আর আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য বা আমার চ্যানেলে মেম্বারশিপ গ্রহণের জন্য পাশে থাকা জয়েন বাটনে ক্লিক করে আমার এসকে পরিবারের একজন সদস্য হয়ে উঠতে পারেন। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আমি ফিরে আসছি নতুন ভিডিও টপিক নিয়ে। সকলে ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।